চাহিদা আসলে ছোট গরুর মধ্যে বেশি সবার ডিমান্ড থাকে। সবার তো চাহিদাটা অ্যাকচুয়ালি দেশি গরুর প্রতি বেশি থাকে। ক্রেতাদের দামের অনুযায়ী আমাদের সাথে মিলছে না, যার কারণে এখনো গরু বিক্রি করতে পারি নাই। তো এখনো আসছে না, ধরেন দেখছে আর ঘুরে বেড়াচ্ছে, এখনো দাম দর বলছে না। আগে আসছে জায়গা পাওয়া যাবে না বলে সেইভাবে আসছি, বুঝছেন, যে জায়গা পাওয়া যায় না, এই জন্যে নিয়ম না ধরেন আমরা আসি জায়গা পাইনি কো। এবার ধরেন রাস্তায় ধরেন আপনার হলো গাড়ি কিনলি আবার ঘুরিলি যেতে হয়, এই জন্য অগ্রিম আসছি, আজকে আসছি। দাম চাচ্ছি 1.5 লাখ, 1,30,000, 1,70,000। চাহিদা আসলে ছোট গরুর মধ্যে বেশি সবার ডিমান্ড থাকে। আমারও তাই ছোট গরুর মধ্যে ডিমান্ড থাকে। সবারই ডিমান্ড হয়তো 1 লাখ, 1 লাখের মধ্যে বা প্লাস এরকম মধ্যে। এই গরুর দামগুলো একটু বেশি, মার্কেটে বেশি বা চাহিদা বেশি। আমি আসছি, আজকে প্রথম আসলাম, তো দেখলাম যে গরু অনেক উঠেছে এবং অনেক মানুষ কেঁচা আসতেছে, কিন্তু এখন তো কেনা বেচা হয়নি, হয়তো সামনেতে কেনা বেচা হবে আগামীতে। এটা খুব ভালো লাগতেছে, দাম দরজা করছে এখনই খুব ভালোই লাগতেছে। এখন তো ক্রেতা বলা যাবে না, আপনার গরু বিক্রি হবে ধরেন আপনার শুক্র শনিবার থেকে, বৃহস্পতিবার থেকে বিক্রি হবে। এখন ধরেন দেখতেছে দাম করছে, এই তো হাটের ভিতরে আসা হচ্ছে গরু দেখার উদ্দেশ্যে। যদি আল্লাহ মিলাই দেয়, ওনাদেরকে যদি কথাবার্তা ওকে হয়, ওনারা এদিক ওদিক করে যদি রাখতে পারে তাহলে রাখবে। আমরা গরু 2-1 দিন পরে বা 3 দিন আগে, ঈদের 2-3 দিন আগে নিয়ে যাব, ওই পারপাসে আসা। কিন্তু ভাই ওনারা হিউজ পরিমাণ দাম চাচ্ছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। না ভাইয়া, ওনাদের টার্গেট হচ্ছে এখন যারা আসতেছে তারা দেখা চলে যাবে বা দামাদামি করতেছে কিংবা শয়তানি ফাজলামি হাটে ঘোরার উদ্দেশ্যে। কিন্তু এখানের মধ্যেও কিছু মানুষ আছে ভাইয়া যারা টাকা নিয়ে রেডি। যেমন আমাদের যদি আল্লাহ মিলাই দেয়, আমরা এখনই বায়না করে যাবো, বিকালের মধ্যে গরু নিয়ে যাবো। তো আমরা ওই টার্গেটে আসছি, কিন্তু ওনাদের সাথে হইতেছে না ভাইয়া, কজ ওনারা 50-50 দাম ধরে রাখতেছে। এটা হয় না। 20-25 হাজার টাকা এদিক ওদিক করে রাখলে 2-1 কথায় গরু নিয়ে যাওয়া যায়। কিন্তু এখন ওনারা ইউজ বলতেছে ভাই, যেটা মনে করেন এখন দেখা ছাড়ার কোনো হইতেছে না। সবার তো চাহিদাটা অ্যাকচুয়ালি দেশি গরুর প্রতি বেশি থাকে। আমরাও একটু দেখতে আসলাম, দেখি ঘোরার মাধ্যমে ভালো লাগলে যদি দামে বনে তাহলে নিয়ে যাব, এরকম একটা উদ্দেশ্য নিয়ে আসা আর কি। কিন্তু দাম তো দেখতেছি অনেক, ডাবলের বেশি দাম চাইতেছে। ওদিকে একটা গরু দেখলাম আপনার, মনে হয় উনি বললো যে 5 মণ হবে, আমি নিজে ক্যালকুলেশন করলাম যে 6 মণই ধরলাম। কোরবানির গরু আসলে মাংস দিয়ে হয় না, তারপর একটা হিসাব তো আছে। 6 মণ ধরে 800 করে ধরলেও দেখা গেছে ওটা 1,60,70,000 আসে, কিন্তু উনি দাম চাই বসছে আপনার 3.5 লাখ টাকা। তো আগে আসছি আসলে জায়গার জন্য, আর দূর থেকে আসছি, আর পথে যাতে না হয়, ঝামেলা না হয়, জ্যাম না থাকে, এই জন্য তো আগে আসছি। আমি গরু নিয়ে আসছি 16টা, আর আমার এখান থেকে গাড়ি আসছে 5টা। ক্রেতাদের দামের অনুযায়ী আমাদের সাথে মিলছে না, যার কারণে এখনো গরু বিক্রি করতে পারি নাই। আমাদের হাটটা হয়েছে 300 ফিট রোডের ঠিক উল্টো পাশে, উত্তর পাশের খালি জায়গায় অস্থায়ী কুরবানির পশুর হাট। এই হাটে আজকে পর্যন্ত প্রায় 400-500 গরু আসছে, 1000-এর মতো গরু আসছে। দূর দূরান্ত থেকে গরু আসে, বাধ্য হয়ে আমাদের আগে রেডি করে দিতে হয়। আমরা যত পরে করি আমাদের জন্য তা ভালো, কিন্তু ওনারা আগে আসে বিদায় আমাদের আগে একটু রেডি করে দিতে হয়। আজকে প্রথম গরু একটা মাশাআল্লাহ বিক্রি হয়ে গেছে গা। হ্যাঁ, আপনাদের সকলকে আমন্ত্রণ, আমাদের হাটে বড় বড় গরু আসছে, সবাইকে আমন্ত্রণ দেখার জন্য। না, এটা মানবিক কারণে তাদেরকে আসলে ফিরিয়ে দেওয়া সম্ভব না। তারা কুষ্টিয়া থেকে, পাবনা থেকে, নাটোর থেকে গরু নিয়ে আসে, তাদের জন্য আমাদেরও এখন রাত্রে থাকতে হয়, 100-200 লোক রাখতে হয় তাদের নিরাপত্তার স্বার্থে। আমাদের হাটে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সিসি ক্যামেরা দ্বারা পুরো হাট নিয়ন্ত্রিত, ওয়াচ টাওয়ার আছে, পুলিশ কন্ট্রোল রুম আছে আমাদের পাশে, র্যাব থাকবে আমাদের হাটে। তারপরে হয়েছে আপনাদের বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা পাইকার ভাইদের জন্য, টয়লেটের ব্যবস্থা আছে। জাল টাকা শনাক্ত করার জন্য প্রত্যেকটা কাউন্টারে আমাদের 2-3টা করে মেশিন থাকবে, আর সার্বিক তত্ত্বাবধানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থাকবে।